হিজবুত তাওহীদ কাদিয়ানী নামে একটি সংস্থা রয়েছে। তারা মুসলমান, সাদাসিধা মুসলমান খুঁজে খুঁজে তাদেরকে হাত করে নবীজির ব্যাপারে তারা তাদেরকে নবী দাবি করেন। কোন এক মুনাফিক নামক গোলাম আহমেদ কাদিয়ানী নামে এক মুনাফিক বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটূক্তি করে তার নিজেকে নিজে নবী দাবি করে এই হিজবুত তাওহীদ নামে একটি সংগঠন আমার বাংলাদেশের হাজারো যুবক, হাজারো যুবতী, হাজারো মা, হাজারো ভাইদেরকে সেই ইসলাম থেকে সরিয়ে নিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ও মুসলমান, তোমাকে শক্ত হতে হবে, তোমাকে মজবুত হতে হবে, তোমার ইমানি চেতনা করে তুলতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। বিবি বাচ্চা, বউ বাচ্চা, তোমার এরকম আত্মীয় স্বজন, ভাই বানার বন্ধু বান্ধবের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সেই আত্মীয় স্বজন, সন্তান, বিবি থেকে, মা বাবা থেকে বেশি মহাব্বত নবী থেকে না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হবে না, পরিপূর্ণ ইমানদার হবে না। আজ আমার দেশে একটা টিবিএস নামে, বিটিএস নামে একটা সংস্থা আমার দেশের কিছু যুবককে মেয়ে বানাচ্ছে, কিছু মেয়েকে তারা ছেলে বানাচ্ছে। শুধু তাই নয়, কিছুদিন আগে 2018 সালে আমি দেখেছি সেই ঢাকার একটি জায়গায় একটা গার্মেন্টসে 1 মাসে নয় 3 মাস মেহনত করে একজন নামধারী খ্রিস্টান, তার লেবাস ছিল পুরোপুরি সুন্নত তরিকায়, মাথায় পাগড়ি পরিধান করেন, গায়ে জামা লাগিয়ে সুন্নতি দাড়ি রেখে মুসলমান আইডি কার্ড করেন। তিনি ঢাকার একটি চারাবাগ এলাকা আশুলিয়া, তিনি এরকম 3 মাস মেহনত করে 30 জন মুসলমানদেরকে তিনি এরকম ভাবে খ্রিস্টান বানাইছে। শুধু তাই নয়, সেই কুড়িগ্রামে দেখেছি 2017 সালে হাজারো যুবককে এরকম টাকা দিয়ে, গুরু দিয়ে এরকম ভাবে সাহায্য সহযোগিতা করে হাজারো বৃদ্ধকে, হাজারো বৃদ্ধি মহিলাকে তারা এরকম ভাবে খ্রিস্টান বানাইছে। সচেতন হইতে হবে এদের কাছ থেকে। এরা হচ্ছে মুসলমান নামে কলঙ্ক, তারা মুসলমান সেজে ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, তাদের সহ্য হয় না। বাংলাদেশ নামক একটি মুসলমান দেশে 92% মুসলমান, যে দেশে মুসলমান কিনা শান্তিতে বসবাস করতে চায়, এক আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে তারা সুখে শান্তিতে থাকতে চায়, তারা 2 মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে চায়। এদের ভিতরে ফাটল তৈরি করার জন্য আজও বিভিন্ন ভাবে ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে দেখবেন আমাদেরকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করছে। বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। দেখবেন আমাদের দেশে শিক্ষা সিলেবাসে আমাদের সন্তানদেরকে কিছুদিন পূর্বে দেখেছি বানর থেকে মানুষ বানায়, এই গল্প আমাদের সন্তানদেরকে তারা শিক্ষা দিয়েছে। শুধু তাই নয়, তারপরে দেখি তারা ব্যাঙের লাভ শিখে আমার সন্তানদেরকে ব্যাঙ বানাতে চায়। আবার এখন তারা শুরু করেছে আমার সন্তানকে শরীফ আহমদ থেকে শরীফা বানাতে চায়। একজন আমেরিকা, একজন ইউরোপ কান্ট্রির দেশে দেখবেন তারা এরকম ভাবে ষড়যন্ত্র করে আমাদের শিক্ষা সিলেবাসে আমাদের সন্তানদেরকে তারা ধ্বংসের পায়তারা করছে। কিভাবে মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে, হাদিস থেকে, এই তাফসীর মাহফিল থেকে বঞ্চিত করা যায়। তারা তো মসজিদমুখী হচ্ছে। আজকের যুবক তো গান বাজনা শুনে না, আজকের যুবক তো তাফসীরুল কোরআন মাহফিল করে। আজকের মানুষগুলো তো মসজিদমুখী, আজকের মানুষগুলো তো এরকম নাটক গান বাজনা করে না। আজকের মানুষগুলো সচেতন, তারা চায় কোরআনের মাহফিল, তারা চায় এরকম ধর্মীয় স্বভাব। এই থেকে কিভাবে মুসলমানদেরকে তারা সরাতে পারে এই চিন্তা করে তারা মুসলমানদের ভিতরে বিভিন্ন বানে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন জিনিস প্রয়োগ করে মুসলমানদেরকে আলাদা করতে চান। এক সময় ভাই ভাই মিল ছিল, আজ জমিনের ভিতর ভাই ভাই মিল নাই। ও ভাই, ও বন্ধু, আমাকে তোমাকে অবশ্যই সেই কবরের জগতে যাইতে হবে। যে আল্লাহ, যে মালিক আমাকে তোমাকে বাবা মায়ের মাধ্যমে, মেহনতের মাধ্যমে ছোট্ট একটা নাপাক পানি থেকে, একটা গুস্তের এরকম ভাবে লাল রক্তের জমট থেকে, গুস্তের টুকরা থেকে আমার আল্লাহ তোমাকে এত সুন্দর করে জমিনে নিয়ে আসছে। সে আল্লাহ কি চান? আমার আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ কেন আপনি আমাকে বানাইছেন? আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম খলাকনাকুম
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে অনর্থক কারণ এমনিতেই সৃষ্টি করি নাই। তখন যদি আমার রব্বে কারিমকে প্রশ্ন করেন, আল্লাহ তুমি আমাদের কেউ কারণ এমনিতেই সৃষ্টি করো নাই, তাহলে কিসের জন্য সৃষ্টি করেছ? আমার আল্লাহ জবাব দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য এবং জিন জাতিদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ এই কোরআন কোথা থেকে আসলো, এই কোরআনের নাম কি, কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন সাচ্চা জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে ফি লাউহিন মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন সাচ্চা জবাব দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কার পক্ষ হইতে, তোমাকে কে নাজিল করে